আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে আজকে বিকেল নাগাদ ঢাকার কাকরাইলে যে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছেন নুরুল হক নুরের উপর যে হামলার প্রতিবাদে পটুয়াখালীর যে শহরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা মশাল মিছিল করেছে এবং রাত্র 11টার দিকে তারা এই পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বলছেন যে এই নুরের উপর হামলার যারা হামলা করেছে তাদের শাস্তি দাবি করছে। এছাড়াও তারা 5টি দাবি নিয়ে আজকে আমরা দেখছি সেই রাতে বৃষ্টি ভেজা রাতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি করছে। আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে আজকে বিকাল থেকেই কিন্তু এই গণ অধিকার পরিষদের এবং জাতীয় পার্টির যে নেতাকর্মী রয়েছে তাদের ভিতরে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং সর্বশেষ যে সন্ধ্যা নাগাদ গণ অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছে নুরুল হক নূর তার উপর কিন্তু এই হামলা হয় এবং সেই হামলার প্রতিবাদে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু মিছিল হয়েছে এবং আমরা দেখেছি পটুয়াখালী সদর রোডেও কিন্তু এই মশাল মিছিল করেছে এবং আমরা দেখেছি যে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু এই রাত্র বেলা তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে তাদের এই আহত যে নুরু যে আহত হয়েছে তাদের যারা আহত করেছেন তাদের শাস্তি দাবি করছেন। আমরা যদি এখানে যারা অবস্থান কর্মসূচি করছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, যে আপনাদের দাবিগুলো কি যদি বলতেন। দেখেন, আমাদের দাবিগুলো একদম খুবই স্পষ্ট। সেখানে যেহেতু সেনাবাহিনী এখানে নুরুল হক নূরের উপরে আক্রমণ করেছে, এখানে কোনো গুন্ডা বাহিনী আক্রমণ করেনি, সেনাবাহিনী আক্রমণ করেছে। সুতরাং আমরা দেখেছি যে সেনাবাহিনীর মধ্যে অনেক ঘাবলা রয়েছে এবং হাসিনার ফেসিবাদের যে আক্রমণ তাদের মধ্যে রয়েছে সেটা আজকে পুনর্বার করেছে। একই সাথে আমাদের যে নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, সেটা কিন্তু আমরা এখন পাচ্ছি না। সেই জায়গা থেকে বিপ্লবী ছাত্র জনতার নিরাপত্তা এটা আমরা নিশ্চিতের দাবিতে রাষ্ট্রকে আহ্বান জানাবো। একই সাথে এই যে গণ অভ্যুত্থানের নায়ক নুরুল হক নূরের উপর যে হামলা, এর দায়ভার কোনোভাবেই রাষ্ট্র এড়াতে পারে না। এর জায়গা থেকে ডক্টর ইউনূস সহ রাষ্ট্রীয়ভাবে এটার দুঃখ প্রকাশ করতে হবে এবং জবাব দিতে হবে এবং একই সাথে সকল প্রশাসন, সেনাবাহিনী সহ সকল প্রশাসনকে রিফর্ম করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা এখানে বসছি। যদি এই দাবিগুলো না মানা হয়, আমরা ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছি আমরা এখনো পড়ার টেবিলে ঘরে ফিরে গিয়েছি, বাট যদি রাষ্ট্রের প্রয়োজনে আমাদের এখন রাজপথে যদি এই রাত্র এখন 1টা বাজে, আমরা এখন যদি রাষ্ট্রের প্রয়োজনে আমাদের রাজপথে আসতে হয় তাহলে এই রাষ্ট্রের আশাটা হবে খুব ভয়ঙ্কর। এই বার্তাটা আপনাকে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। জি, আমরা শুনছিলাম এখানে যারা অবস্থান কর্মসূচি করছেন তারা কিন্তু বলছিলেন তারা তাদের যে দাবিগুলো, আমরা যদি একটু যুব অধিকার পরিষদের যিনি রয়েছেন আপনার সাথে একটু কথা বলি যে আপনাদের এই অবস্থান কর্মসূচিগুলো কি যদি একটু বলতেন। আমাদের এই অবস্থান কর্মসূচি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উপর যেই অতর্কিতভাবে যেই সেনাবাহিনী ও প্রশাসন কর্তৃক যেই হামলা হয়েছে এর তীব্র নিন্দা জানিয়ে আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করতেছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই 5টা দাবি প্রাথমিকভাবে যে 5টা দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। গভীর রাত পর্যন্ত আমরা এখানে আসি। এরপরে সকাল হলে আমাদের আরো সহযোদ্ধারা এখানে আমাদের সাথে যোগদান করবেন। আমরা এই আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এবং এই কর্মসূচি তীব্র থেকে আরো তীব্রতর হবে। জি, আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে আজকে যে হামলা হয়েছে যে এই বিষয়ে আপনারা পরবর্তী কি কর্মসূচি নিতে চাচ্ছেন এবং আপনার কি বলার আছে। ধন্যবাদ। এর পরবর্তীতে আমাদের এই কর্মসূচি তো লাগাতার চলবে এবং এর পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে কি হয় ওই পরিস্থিতি অনুযায়ী আমাদের কর্মসূচি চলমান থাকবে। আর এই লাগাতার কর্মসূচি, এই অবস্থান কর্মসূচি লাগাতার চলবে। আর এই ভিপি নুরুল হক নূরের উপর হামলা, এইটা বাংলাদেশের এই পরিস্থিতিতে এই গণ অভ্যুত্থানের পরে যে একজন গণ অভ্যুত্থানের যে মহানায়ক তার উপরে হামলা, আমি মনে করি এটা পুরো জাতির উপরে হামলা। এই হামলা নিন্দনীয় এবং এই হামলা কাম্য ছিল না। এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে যেই একটা ফ্যাসিস্ট সরকার পতনের পরে এই রকমের হামলা, ভিপি নুরুল হক নূরের উপর হামলা, এই গোটা জাতি মেনে নিতে পারবে না এবং পারে না। এই কর্মসূচি লাগাতার চলবে এবং চলবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে যারা রয়েছে তারা কিন্তু বলছিলেন নানা দাবির কথা এবং যে গণ অধিকার পরিষদের আরেকজন নেতার সাথে একটু কথা বলি যে এই গভীর রাতে আপনারা কেন অবস্থান কর্মসূচি নিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে আমাদের দলের যে সভাপতি ভিপি নুরুল হক নূর তার উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে। আজকে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় যত এগিয়ে যাচ্ছে আমাদের দেশে একটা গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে, তারই অংশ হিসাবে আজকে আমরা এই হামলার
এই গভীর ষড়যন্ত্র অংশ হিসেবে আমরা এই হামলাকে ধরে নিচ্ছি। আমরা আজ বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখতেছি। এটা শুধু আমাদের সার্বভৌমত্বের উপরে আমরা হুমকি মনে করতেছি। তা আমাদের বিশ্বাস আমরা গণমানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য দীর্ঘ 7 বছর যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আমরা এই জাতির ক্রান্তি লগ্নে আমরা সবসময় সোচ্চার থাকব এবং আমরা জাতির গণমানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সামান্যতম পিছপা হব না। আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম পটুয়াখালীতে যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বলছিলেন নানা দাবির কথা। আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে সেই বিকাল থেকে যে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছে তার নুরুল হক নুরুর উপর যে হামলা করা হয়েছে, এখানে সামাজিক রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা তারা কিন্তু এই তীব্র নিন্দা জানিয়েছেন। এবং আমরা যদি পটুয়াখালীতে বলে রাখি যে তারা যে মশাল মিছিল করেছে এবং তারা এই গভীর রাতে তারা কিন্তু এই পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছেন। এই পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ বিরুদ্ধে যে ষড়যন্ত্র আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে জাতীয় পার্টি যেই নির্মম যে কাজটি করিয়েছে, বাংলার সেনাবাহিনী যাদের প্রতি বাংলার মানুষের একটা আস্থা রয়েছে, সেই সেনাবাহিনী আজকে যে অতর্কিত হামলা করেছে, যেই পুলিশ বাহিনী আজকে বিভিন্ন নুরুল হক নুরের উপর অতর্কিত হামলা করেছে, আমরা পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদ সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনীতি করে আসছি কারণ একটাই, শুধু আমরা এই দেশকে স্বাধীন করতে দেয় ছাত্র জনতা তাদের যে রক্ত দিয়ে স্বাধীন করেছি, এখন এই জাতীয় পার্টি তারা পূর্ণ আবার দিতে আসতে আসতে আওয়ামী লীগ পিছন থেকে তাদের মদত দিচ্ছে। আর এই মদত দেওয়ার পিছনে কিছু সংখ্যক প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ তাদের পিছনে তারা আগাই নিচ্ছে যে কিভাবে এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে পূর্ণ বহাল করা যায়। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি, যদি তাদেরকে অ্যারেস্ট করানো না হয় জাতীয় পার্টির এই জিএম কাদের সহ যারা এই পিছনে তারা কার্যক্রম করছে, আমরা বৃহত্তম আন্দোলনের জন্য যাব। পুলিশ তাদেরকে বিচারের আওতায় নিতে হবে, তা না হলে আমরা রাজপথ থেকে ঘরে ফিরবো না। আওয়ামী লীগ তাদের হাত ধরে এই আগামী সংসদ নির্বাচনে তারা আসতে চায়। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলছি, এই অভ্যুত্থান হয়েছে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, যেখানে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বলেছে এই বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হতে পারে না। আমরা সেই 4 তারিখ থেকে 5 তারিখ আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী তারা ধানমন্ডি থেকে পুরনো পল্টন আমাদের আন্দোলনকারী থেকে সকালবেলা 5 তারিখ তারা আমাদের উপরে গুলি চালিয়েছে। এই 5 তারিখ দুপুরে শেখ হাসিনাকে এই সেনাবাহিনী এক্সিট দিয়েছে। তারা আমাদের আন্দোলনের মুখে পড়ে চাপ সৃষ্টির পরে যখন গুলি দিয়ে বুলেট দিয়ে এই ছাত্র জনতাকে যখন ফিরাতে পারে নাই, তখন তারা বাধ্য হয়েছে হাসিনাকে এক্সিট দেওয়ার জন্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, সেই সেনাবাহিনীর নিকট 626 জন তাদের কাছে রয়েছে, আপনারা জানেন।